স্বামীর বাড়ির ভাতেরও নাকি অনেক দাম, সেটা আমি শুনতাম আগে ওয়াজে। আগে বিশ্বাস করতাম না হয়তো বা, এখন বিশ্বাস করি। কারণ কি জানেন, আগে তো বিয়ের আগে ছিলাম বাবা মার হোটেলে খাইছি, খেলছি, ঘুরে বেড়াইছি, লেখাপড়া করছি, নিজের মতো চলার মতো চেষ্টা করছি। তারপরও খোটা শুনছি, ওয়াজে শুনতাম যে স্বামীর বাড়ির বড়ই নাকি ভাতের দাম। তো এখন বুঝি কেন জানেন, এই যে শ্বশুরের খোটা, শাশুড়ির খোটা, শ্বশুরের অবহেলা, শাশুড়ির অবহেলা, মানে বিভিন্ন ননদের খোটা, মানে যায় যেখানে পারে সে সেখানে বলে। এবং স্বামীও কিন্তু অনেক সময় কিন্তু অনেক কাজের মাধ্যমে বোঝাই যায় যে তার টাকা পয়সা হোক, কোনো জিনিসপত্র হোক, কোনো কিছু ধরতে গেলে তার পারমিশন নিতে হবে, বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটার কৈফিয়ত দিতে হবে। সেটা এখন এসে বুঝি যে আসলে স্বামীর বাড়ির ভাতের আসলেই অনেক দাম। স্বামীর বাড়ির ভাতের দাম থাকলেও একটা কিন্তু একবারে এই কথাটা আমরা ভাবি না, বাপের বাড়ির ভাতের কিন্তু এর থেকেও দাম বেশি। ভাবি না কেন? বাপের বাড়ি যে ওই যে বছরে একবার যাই, ভালো মন্দ খাওয়ায়, ভালোবাসা দেয়, এতেই কিন্তু আমরা মেয়েরা ভুলে যাই। বাপের বাড়ি কিন্তু আরও ভাতের দাম বেশি। কারণ কি জানেন, যখন আপনার স্বামীর বাড়িতে একটা অশান্তি হবে, স্বামীকে ছেড়ে যখন আপনি যাওয়ার চেষ্টা করবেন বাপের বাড়িতে, তখন আপনার বাবা মা বিভিন্ন হিসাবে আপনাকে বুঝাই দিবে যে সমাজ বলে কথা আছে, লোকের মুখে কথা শুনতে হবে, বিভিন্ন রকমের চাপ দিবে, আপনাকে যেতে মানা করবে। আর যদি বাই চান্স আপনি চলে গেছেন, তো বুঝতে পারবেন যে ভাতের কতটা দাম। তাহলে স্বামীর ঘরে থাকা বেটার না? কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, টাটা।